সকাল সকালে আটঘরে মহিলাটার মুখ দেখতে হলো। বলি, তুমি কি আর ঘর থেকে বাইরে বের হওয়ার সময় পাও না? সকাল সকাল নিজের মুখটা অন্য সবাইকে দেখিয়ে তাদের দিনটাও নষ্ট করো। এসব কি বলছো তুমি? আমি তো আমার কাজে পুকুর পাড়ে যাচ্ছি। আমি কেন অন্য কাউকে আমার মুখ দেখাতে যাব? আর আমার সন্তান হয় না বলেই কি আমার মুখ দেখলেই তার খারাপ হবে? এসব কথা বলতে একটু কি খারাপ লাগে না তোমাদের? হয়েছে, থামো। এসব আমরা জানি। তুমি যে অন্যের ভালো সইতে পারো না সে আমরা সবাই জানি। একটু পরে বের হলেও তো পারো। শুধু শুধু আমাদের দিন খারাপ করে না দিলে কি তোমার হয় না? জেলের গিন্নি আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। গিন্নি, কোথায় তুমি? আরে, তুমি এখনো ঘরে শুয়ে আছো? আমি তোমাকে সেই কখন থেকে ডেকে চলছি, তোমার কোনো সাড়াই পাচ্ছি না। আরে, তুমি কাঁদছো কেন? তাছাড়া কি করব? এই চোখের পানি কি আর আমাকে ছেড়ে যেতে পারে? আমার মতো এমন অভাগে কাঁদবে না তো কে কাঁদবে? আচ্ছা, বুঝতে পেরেছি আমি। তোমাকে হয়তো কেউ আবার আমাদের সন্তান নেই সেজন্য খোঁটা দিয়েছে, তাই তো? তাদের কথায় মন খারাপ করো না তুমি। যার যা ইচ্ছে বলুক, তাতে আমাদের কি? আমরা নিজেরা ভালো থাকলেই হলো। কে কি বললো তাতে আমাদের কিছুই যায় আসে না। তুমি ওসব নিয়ে একদম ভেবো না তো। এভাবে আর কতদিন চলবে? আমার যে আর ভালো লাগে না শুনতে। এদের এমন বাজে বাজে কথা আমার আর সহ্য হয় না। আমার সন্তান নেই তাতে কি আমি কষ্ট কম পাই? আমারও তো অনেক কষ্ট হয়। তারপরও যখন তারা এসব বলে তখন আমার আরো খারাপ লাগে। শোনো গিন্নি, তুমি মন খারাপ করো না। কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। উপরওয়ালা আমাদের দিকে একদিন ঠিক মুখ তুলে চাইবেন, আমাদের দয়া করবেন। তুমি দেখো, সেদিন আর বেশি দূরে নেই। হ্যাঁ, সেই অপেক্ষায় আছি উপরওয়ালা কবে আমাদের দয়া করবেন। আচ্ছা বেশ, এবার আমাকে কিছু খেতে দাও দেখি। অনেকক্ষণ আগেই খিদে পেয়েছে। আমি কিন্তু আর খিদে সহ্য করতে পারছি না। খেয়ে আমি আবার একটু বীরের দিকে যাব। ঠিক আছে, তুমি বসো, আমি দিচ্ছি। আমি জানি আমি কাঁদছি বলেই তোমার খিদের তোড়জোড়া তো বেড়ে গেছে। হে হে হে, তুমি যে কি বলো না গিন্নি। ভাই, তুমি একা একা বিলে ধারে বসে কি ভাবছো শুনি? কি আর ভাববো বলো? তোরা সবকিছুই জানিস। অনেকদিন হয়ে গেল, উপরওয়ালার কাছে তো চেয়েও একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। নিজের মনেও সে নিয়ে শান্তি নেই। আবার ওদিকে আমার গিন্নিটাও বড্ড কষ্ট পাচ্ছে। তার এমন কষ্ট আমি আর সহ্য করতে পারি না। হ্যাঁ, সেটা তো জানি। তবে একটা খবর আছে, তুমি চাইলে এটা করতে পারো। কত চেষ্টা তো করলে, কোনো কাজ হলো না। শেষে একটা চেষ্টা করে দেখতে পারো। শুনেছি গ্রামের মাথায় যে নদীটা আছে, নদীটা পার করলে নাকি একটা ঘন জঙ্গল। সেই জঙ্গলের মাঝে নাকি এক সাধু বাবা বাস করেন। তিনি অনেক মহৎ লোক। তার কাছে নাকি কেউ কোনো আশা নিয়ে গেলে ফেরত আসে না। তাই আমি বলি কি, তুমি একবার গিয়ে দেখতে পারো। যদি উপরওয়ালা মুখ তুলে চান, বলা তো যায় না কার উসিলায় কি হয়। এটা কি সত্যি? তাহলে আমি আজকেই সেখানে যাব। তাও যদি আমার গিন্নির মুখে হাসি ফোটে। তারও অমন কষ্ট পাওয়া মুখ দেখলে আমার বুকটা ফেটে যায়। আমার সংসারে সে কম করেনি, কিন্তু এক সন্তানের অভাবে তার মুখে হাসি থাকে না। আমি আজই সেখানে যাব। হ্যাঁ ভাই, তুমি আজকেই সেখানে রওনা দাও। দোয়া করি আল্লাহ কোনো না কোনো অছিলায় তোমার মনের আশা পূরণ করুন। তুমি তাহলে আর দেরি করো না। ও গিন্নি, একবার বাইরে এসো, একটা খবর আছে। কই গিন্নি, গেলে কোথায়? সময় নেই, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি আর খবর দেবে? শোনো, একজন সাধু বাবার খোঁজ পেয়েছি। সেখানে কেউ গেলে নাকি খালি হাতে ফেরে না। তার কাছে সৎ মনে যে যা চায় তাই পায়। তাই আজ আমি সেখানে যাচ্ছি আমাদের সন্তানের আশায়। যদি উপরওয়ালার দয়ায় আমাদের একটা সন্তান হয়, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। সত্যি বলছো তুমি? আমার যে আর তর সইছে না। আজ কতগুলো বছর আমি এমন নিঃসন্তান হয়ে আছি। তাহলে আর দেরি করছো কেন? তুমি এখনই বের হও।